হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ মানুষ কিন্তু আমরা গ্রাম থেকে উঠে এসেছি বা গ্রাম অঞ্চলেই কিন্তু আমরা থাকি। আর গ্রাম হচ্ছে ব্যবসা করার সবচেয়ে বেস্ট একটা জায়গা। গ্রামে আপনি কিন্তু বিভিন্ন লাভজনক ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন। বিশেষ করে আমরা শহর অঞ্চলে যারা যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি বা যে প্রোডাক্টগুলো আসে, যে কাঁচামাল সবজি যে প্রোডাক্টগুলো আসে, তার ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোডাক্ট কিন্তু গ্রামে উৎপন্ন হয় বা গ্রাম থেকেই কিন্তু আসে। ম্যানুফ্যাকচার কিন্তু গ্রামেই হয়। আর গ্রামে ব্যবসা করার দুইটি সুবিধা কিন্তু আপনি পাবেন। এক হচ্ছে আপনি কাঁচামাল খুব সহজে আপনার হাতের কাছে পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে গ্রামে কিন্তু আপনার সব কিছুর খরচ খুবই কম। আপনার যে কাঁচামালটা উৎপাদন করার জন্য যে খরচ থাকে বা যে শ্রমিক খরচ থাকে, এই খরচগুলি কিন্তু খুবই কম থাকে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি কোন বিজনেসটি নিয়ে প্ল্যান করছেন বা কোন বিজনেসটি আপনি বর্তমানে করছেন তা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। তো আজকের এই ভিডিওতে আমি এমন 7টি ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ব্যবসাগুলো আপনি একদম খুব অল্প মূল্যে বা অল্প ইনভেস্টমেন্টে আপনি আপনার গ্রাম অঞ্চল বা হচ্ছে আপনি যে এলাকায় থাকেন বা ছোট উপজেলা শহর বা জেলা শহরে কিন্তু শুরু করতে পারবেন। ব্যবসাগুলো যদি গুছিয়ে করতে পারেন তো অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আচ্ছা, 1 নম্বরে যে আমি যে ব্যবসাটা রেখেছি সেটা হচ্ছে আপনার বিভিন্ন কৃষি পণ্যের ব্যবসা বা কৃষি প্রোডাক্টের ব্যবসা। দেখুন, গ্রামের ম্যাক্সিমাম মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি। কারণ কৃষির উপর নির্ভর করে কিন্তু গ্রামের ম্যাক্সিমাম আপনার 95% মানুষ কিন্তু বেঁচে থাকে। আর কৃষিতে ব্যবহার হয় এরকম অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আছে বা পণ্য কিন্তু আছে বা ম্যাটেরিয়ালস কিন্তু আছে। যেমন বিভিন্ন ধরনের ফসলের বীজ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক, তারপর চাষাবাদ করার জন্য অনেক ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সারের প্রয়োজন হয়। এই জিনিসগুলো কিন্তু আপনি আপনার গ্রাম অঞ্চলে বা আপনার উপজেলা শহরে কিন্তু সেল করতে পারেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কাঁচামালের ব্যবসা। আচ্ছা, এখানে কাঁচামাল বলতে আমি বোঝাচ্ছি না যে শুধু সবজি হবে বা পচনশীল যে পণ্যগুলো রয়েছে, ফল সবজি শাকসবজি এগুলো হবে, এটা কিন্তু না। বিভিন্ন প্রোডাক্টে যে প্রোডাক্টটি আপনি তৈরি করেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু একটা কাঁচামাল আছে। সেই কাঁচামালটা আপনি আপনার গ্রামে তৈরি করতে পারেন। গ্রামে কস্ট কিন্তু খুবই কম, আপনি সেটা করতে পারেন। আমি জাস্ট একটা সবজি বা পচনশীল পণ্য যেগুলো রয়েছে সেগুলো একটা উদাহরণ দিয়ে যদি আমি বোঝাই, যে গ্রামে কিন্তু বিভিন্ন কৃষক রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু উৎপন্ন করে বা পণ্য কিন্তু উৎপন্ন করে। আপনি সেটা দুইভাবে সেল করতে পারেন। একটা হচ্ছে আপনি পাইকারি কিনে একদম কৃষকদের কাছ থেকে পাইকারিতে কিনে ট্রাকে করে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় কিন্তু সেটা বিভিন্ন পাইকারি উদ্যোক্তাদের কাছে বা খুচরা প্রোডাক্ট বিক্রেতাদের কাছে আপনি সেল করতে পারেন। আরেকটা উপায় হতে পারে আপনি নিজেই সেই প্রোডাক্টটা তৈরি করতে পারেন বা উৎপাদন করতে পারেন। গ্রামে আপনার যদি জায়গা জমি থাকে বা আপনার সেরকম অ্যাবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা গ্রাম অঞ্চলে বা আপনার জায়গায়, আপনার জেলায় বা উপজেলা শহরে কিন্তু আপনি সেটা উৎপাদন করে বিভিন্ন পাইকারি উদ্যোক্তাদের কাছে সেল করতে পারবেন। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে আপনার ট্রেনিং সেন্টার। গ্রাম অঞ্চলে কিন্তু এই ট্রেনিং সেন্টার খুবই কম, শুধুমাত্র কয়েকটা কোচিং সেন্টার বা স্কুল কলেজের কোচিং সেন্টার থাকে। তেমনি স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু তেমন কোনো কোচিং সেন্টার নেই। আর গ্রামেও কিন্তু এখন অনেক ট্যালেন্টেড মানুষ রয়েছে যারা কম্পিউটার শিখতে চায়, বিভিন্ন হস্তশিল্পের কাজ আছে এগুলো শিখতে চায়, তারপর বিভিন্ন টেইলারিংয়ের কাজ শিখতে চায়, ফ্যাশন হাউসের কাজ শিখতে চায়। এইরকম যদি আপনি কিছু ক্রিয়েটিভ ট্রেনিং সেন্টার আপনি আপনার জেলা শহর বা উপজেলা শহর বা আপনার গ্রামে যদি দিতে পারেন, তাহলে দেখবেন অনেক তরুণ উদ্যোক্তা বা অনেক মানুষ কিন্তু, অনেক ছাত্রছাত্রী কিন্তু আপনার সেই ট্রেনিং সেন্টারে আসতে পারে। 4 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে হস্তশিল্পের ব্যবসা। দেখুন, গ্রাম অঞ্চলে কিন্তু এই হস্তশিল্পের ব্যবসা কিন্তু প্রচুর চলে। শহর অঞ্চলে এরকম অনেক প্রোডাক্ট আছে, যেমন শীতল পাটি আছে, বিভিন্ন নকশি কাঁথা আছে, তারপর বিভিন্ন মাটির প্রোডাক্ট আছে, বাঁশের প্রোডাক্ট আছে, কাঁসা পিতলের পণ্য আছে। এরকম অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের ভিতর আপনি আপনার ক্রিয়েটিভিটিটা তুলে ধরতে পারেন বা হস্তশিল্প করতে পারেন। বা ফ্যাশনের এমন অনেক প্রোডাক্ট আছে, জামা কাপড়ের ভিতর অনেক ধরনের আর্ট কিন্তু বর্তমানে দেখবেন বড় কোম্পানিগুলো কিন্তু নতুন জামা কাপড় আছে যেগুলোর ভিতর কিন্তু অনেক সুন্দর আর্ট থাকে। তো আপনি কিন্তু এই হস্তশিল্পের ট্রেনিং সেন্টার একটা আপনি আপনার এলাকায় বা আপনি আপনার গ্রামে কিন্তু দিতে পারেন বা আপনি এই প্রোডাক্টগুলোর কিন্তু বিজনেস শুরু করতে পারেন। 5 নাম্বার যে ব্যবসাটা সেটা হচ্ছে আপনার হাঁস মুরগি কবুতর একসাথে পালন। গ্রাম অঞ্চলে এখন এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, অনেকেই কিন্তু আপনার হাঁস মুরগি এবং মাছ কবুতর একসাথে পালন করে। আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি মাছ চাষের জন্য একটা পুকুর তৈরি করলেন, সেখানে হচ্ছে আপনি উপরে
নিচে তো মাছ রাখলেন, পানির ভিতর তো মাছ অবশ্যই থাকবে, এবং হচ্ছে যে কোনো এক পাশে আপনি হচ্ছে একটা ঘর করে সেখানে আপনি হাঁস মুরগি রাখতে পারেন, হাঁস রাখতে পারেন, মুরগি রাখতে পারেন, এবং সেই ঘরের উপরে বা চালের সেখানে কিন্তু আপনি কবুতরের জন্য ছোট ছোট ঘর করে কবুতরও পালন করতে পারেন। মানে 3টা বিজনেস কিন্তু আপনি একসাথে করতে পারছেন। 6 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে ফার্মাসি ব্যবসা। ফার্মাসি ব্যবসা এমন একটা ব্যবসা, এটার কিন্তু কোনো অফ সিজন নেই, আর আপনি এই ব্যবসাটা যেখানেই দেন সেখানেই কিন্তু চলবে। তবে গ্রামে এমন অনেক গ্রাম আছে যেখানে হচ্ছে সব ধরনের ওষুধ পাওয়া যায় না বা কোনো ফার্মাসি নেই, সে অনেক দামি দামি ওষুধ বা অনেক ওষুধ কেনার জন্য আপনাকে শহরে যেতে হয়, সে কিন্তু অনেক সময় লেগে যায় বা অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আপনি হচ্ছে গ্রাম অঞ্চলে বা আপনার জেলা শহর বা উপজেলা শহরে মোটামুটি একটা ভালো ডেকোরেশন করে ছোট আকারেরও একটা ফার্মেসি কিন্তু দিতে পারেন। আর ফার্মেসি ব্যবসাটা আপনার বাড়ানোর জন্য আপনার ফার্মাসিতে একজন ভালো MBBS ডাক্তার রেখে দিতে পারেন, সে হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন সেখানে চেম্বার করতে পারে। এই ব্যবসাটা যদি আপনি গুছিয়ে করতে পারেন, খুব ভালো বিজনেস কিন্তু করতে পারবেন। আচ্ছা, 7 নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসার আইডিয়াটি, সেটা হচ্ছে গরু ছাগল পালন। গ্রাম অঞ্চলে এমন কোনো মানুষ নেই যার গরু বা ছাগল নেই। এটা হচ্ছে কমন একটা ব্যবসা এবং সবচেয়ে লাভজনক একটা ব্যবসা। তবে এই ব্যবসায় আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং হচ্ছে সেই ইনভেস্ট থেকে আউটপুট পাওয়ার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। কারণ আপনার গরু ছাগলগুলো আপনি লালন পালন করে বড় করবেন এবং সেগুলো একটা নির্দিষ্ট পর্যায়ে চলে যাওয়ার পর আপনি সেগুলো বাজারে সেল করতে পারবেন।